আচ্ছা, এবার দেখি আসলে কোন ক্ষেত্রে আসলে আমি লেজেন্ড ট্রান্সফরমেশন ঘটাতে পারবো আর কোন ক্ষেত্রে না। আচ্ছা, ফার্স্টে বলে দিই যে সব ধরনের কনকেভ কনভেক্স ফাংশন এর ক্ষেত্রে লেজেন্ড ট্রান্সফরমেশন করতে পারবো। ওকে, তো কনকেভ ফাংশনটা কি আর কনভেক্স ফাংশনটা কি? আমি যে সংজ্ঞাটা চিন্তা করি, কনকেভ ফাংশনের সংজ্ঞা হলো ইফ ডাবল এক্স গ্রেটার দেন লেস দেন জিরো হতে হবে। আর এই ক্ষেত্রে মানে কি? মানে হলো আমার এফ ইনভার্স এক্স, এটাকে আমার কি বোঝায়? এটাকে আমার বোঝায় যে কোনো কিছু পয়েন্টের ঢাল, এবং এটা ডাবল ডেরিভেটিভ যেটা, সেটা দ্বারা বোঝায় যে ঢালের পরিবর্তনের হারটা কীরকম হবে সেটা। যেমন আমি যদি একটা কনকেভের উদাহরণ দেখি, কনকেভের উদাহরণটা হলো আমার কাইন্ড অফ উল্টা ইটা আর কি, এরকম। এবং এখানে আমি যদি প্রত্যেকটা পয়েন্টে আসলে ঢাল বের করার চেষ্টা করি, দেখা যায় যে এই পয়েন্টের ঢালটা কত হবে? এই পয়েন্টের ঢালটা হবে আমার হাফ চিন্তা করতে পারি, এই ঢালটা হবে ধরা যাক 0, আর এই ঢালটা হবে মাইনাস। তাহলে আমি কী বললাম? কনকেভ এবং কনভেক্স ফাংশনের ক্ষেত্রে সবসময় লেজেন্ডার ট্রান্সফরমেশন করতে পারবো। তাহলে এমন একটা এক্সাম্পল দেখি যে ক্ষেত্রে আমি করতে পারবো না, সেটা হলো ধরা যাক যে এই ফাংশনে যদি আমি চিন্তা করি, সাইন এক্স একটা ফাংশন, ধরা যায় এত একটা ফাংশন। ওকে, তো এই ফাংশনের ক্ষেত্রে আমি লেজেন্ড ট্রান্সফরমেশন আসলে করতে পারবো না। তো কেন করতে পারবো না? কারণ কি? কারণ আমি ধরি যে এই পয়েন্টটা যদি চিন্তা করি, তাহলে দেখা যাবে যে আমি যদি আছে এক্স ওয়াই গ্রাফ, তাহলে এই পয়েন্টে আমার যে ঢাল হবে এবং ইন্টারসেকশন যেটা হবে, এই পয়েন্টের ক্ষেত্রেও কিন্তু সেই ঢাল হবে, সেই ইন্টারসেকশন হবে। অর্থাৎ এই পয়েন্টে করেসপন্ডিং যে এমসি হবে আর এই পয়েন্টে যেটা হলো ঢাল এবং সি এর মান হবে, দুইটাই কিন্তু আসলে সেম হচ্ছে। তো দুইটা সেম হলে আসলে সমস্যাটা কোথায়? কেন আমি ট্রান্সফর্ম করতে পারবো না? তাহলে সেটা জানার আগে আমরা আগের ভিডিওতে একটু বলে যাই যে আমরা কি করছিলাম। আমরা এই করেসপন্ডিং এক্স ওয়াই থেকে আমি এম আর সিতে ট্রান্সফর্ম করে নিচ্ছিলাম। তো যখন তারপর আমি ফাংশনটা কী করলাম, ফাংশন এফ এক্স থেকে আমি জিপিতে কনভার্ট করে নিলাম। তাহলে এখন কিন্তু আমার ইনপুট হয়ে যাবে এই পয়েন্টগুলো, আর আউটপুট হয়ে যাবে এটা, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমি একটু যদি উল্টা করে দেখি যে আমার কিন্তু ইনপুট এখন এটা এবং আউটপুট হলো এটা। তো যখন সেটা আসলে কনভেক্স ফাংশন বা কনকেভ ফাংশন হয়, তখন যেটা হয় যে প্রত্যেকটা নির্দিষ্ট মানের জন্য একটা নির্দিষ্ট এক্স ওয়াই মান পাওয়া যায়। অর্থাৎ কখনো এমন হবে না যে -2 -1 দিলাম এবং দুইটার পয়েন্ট চলে আসলো, কখনোই হবে না। একটা ইউনিক মানের জন্য আরেকটা ইউনিক মান আমি সবসময় পাবো। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি একটা নির্দিষ্ট এমসি এর মানের জন্য আমার কিন্তু দুইটা পয়েন্ট পাচ্ছি, দুইটা পয়েন্ট ইন্ডিকেট করছে, দুইটা এক্স ওয়াই ইন্ডিকেট করছে, অর্থাৎ একটা ইনপুট আর আউটপুট হলো দুইটা। তো আমরা ফাংশন কি জানি? আমরা ফাংশন জানি যে সবসময় যদি একটা ফাংশনের ক্ষেত্রে বা যে কোনো একটা রিলেশনের ক্ষেত্রে আসলে একটা ইনপুট দিলে যদি দুইটা আউটপুট পাওয়া যায়, তাহলে সেটা কিন্তু কখনোই ফাংশন হবে না। ফাংশনের ক্রাইটেরিয়া এটা যে আসলে একটা ইনপুটের জন্য কখনোই তুমি দুইটা আউটপুট কখনোই পাইতে পারবে না। তো এই কারণেই যে যদি সেটা কনকেভ বা কনভেক্স ফাংশন না হয়, তাহলে কিন্তু ফর শিওর আমি বলতে পারবো না যে হ্যাঁ ভাই এই ক্ষেত্রে আমি লেজেন্ডার ট্রান্সফরমেশন করতে পারবো, এই ক্ষেত্রে আমি লেজেন্ডার ট্রান্সফরমেশন করতে পারবো না। যেমন যে ক্ষেত্রে আমরা এখানে বলছি যে আমি সকল কনকেভের ক্ষেত্রে আমি বলতে পারছি যে লেজেন্ডার ট্রান্সফরমেশন হবে, সকল কনভেক্সের ক্ষেত্রে লেজেন্ডার ট্রান্সফরমেশন হবে। কিন্তু যদি সেটা কনকেভ প্লাস কনভেক্স দুইটা শর্তই থাকে আর কি, ধরা যায় এই ক্ষেত্রে আর কি, যে এখান থেকে এতটুকু কিন্তু আমার কিন্তু এই যে এখান থেকে এতটুকু কিন্তু কনকেভ শর্ত মান করছে, এখান থেকে এখানে আবার কনভেক্স, এখান থেকে এখানে আবার তোমার কনকেভ, এতটুকু কনকেভ, এখানে আবার এতটুকু পার্ট হলো কনভেক্স, এতটুকু পার্ট আবার কনকেভ। অর্থাৎ আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমি কনকেভ এবং কনভেক্স ফাংশন যদি হয়, আমি চোখ বন্ধ করে লেজেন্ড ট্রান্সফরমেশন করে নিতে পারবো। কিন্তু যদি দুইটা ক্রাইটেরিয়া মিক্সড আপ থাকে, তাহলে কিন্তু আমার আরও অনেক কিছু চেক করতে হয়। যাই হোক, আমাদের আসলে এত সমস্যা নাই, কারণ আমরা সামনে যেগুলো আসলে ট্রান্সফর্ম করব সেগুলো আসলে দেখা যায় যে কনকেভ ফাংশন বা কনভেক্স ফাংশন এগুলোর মাঝে আসলে পড়ে।
সেটাই।